আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেন করলা তুমি এই কাজটা? কি প্রয়োজন ছিল এই কাজটা করবার? তুমি কেন এই কাজটা করেছো? আমরা অনেক সময় আমাদের ছোট বাচ্চাদের তারা যখন কোনো ভুল করে তাদেরকে আমরা কেন যুক্ত প্রশ্ন করি। আচ্ছা আপনি বলেন তো, যে একটা বাচ্চা ভুলক্রমে হয়তো সে একটা কাজ করে ফেলছে, তাকে যখন আপনি কেন প্রশ্ন করছেন, সে কি এটার কোনো উত্তর দিতে পারবে? হ্যাঁ, এই কেন প্রশ্ন করে তাকে আমরা পিটু দিচ্ছি, কেন প্রশ্ন করে তাকে আমরা শাস্তি দিচ্ছি, কেন প্রশ্ন করে তাকে বকা দিচ্ছি, এই কেন কিন্তু কোনো সমাধান আনবে না। এই বাচ্চা আরেকবার যে সেই কাজটা করবে না, সেটা কোনো ভিত্তি নেই, কারণ পিটু দেওয়ার মাধ্যমে, শাস্তি দেওয়ার মাধ্যমে কাউকে অন্যায় থেকে বিরত রাখা যায় না। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এই ক্ষেত্রে আমাদের কর্তব্য হচ্ছে, সে যখন কোনো অন্যায় কাজ করবে, এই কাজটা কেন করেছো, কারণ আমরা জানি যে এই কাজটা ভালো না, তার থেকে আমরা আশা করছি সে যেন এই কথাটা বলে যে ঠিক আছে আর করবো না, এই কাজটা ভালো না। সে কিন্তু এই কথাটা বলবে না, সে হয়তো আপনার ভয়ে বলবে যে আর করবো না, কিন্তু এই কাজটা যে ভালো না এটা সে বুঝতে পারে নাই, কারণ আপনি তাকে বুঝিয়ে দেন নাই। আপনি তাকে প্রশ্ন করছেন, সে কি এই প্রশ্নের উত্তর পারে? পারে না। এক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, যখন আমাদের বাচ্চারা কোনো ভুল কাজ করে ফেলবে, সাথে সাথে তাকে আমরা বুঝিয়ে দেওয়া যে এই তুমি যে এই কাজটা করেছো, সেটা করা তোমার জন্য ঠিক হয়নি, এই কাজটা এভাবে করতে হয় না, বা এই কাজটা এভাবে না করে তুমি বিকল্প হিসাবে এভাবে করতে পারো। যেমন অনেক সময় বাচ্চারা যে ছোট সময় তারা মজার জন্য খুব পাগল থাকে, তখন দেখা যাচ্ছে যে যে কেউ মজা খাচ্ছে তার কাছে গিয়ে বলতেছে যে আমাকে মজা দাও, অথবা যে কাউকে বলছে আমাকে দোকানে নিয়ে যাও। এই যে একটা বাজে অভ্যাস, এটা থেকে আমরা কিভাবে ফিরাতে পারি? এটা সে যদি একবার কারোর সাথে এটা করে, পরবর্তীতে তাকে আমরা বোঝাতে পারি যে দেখো তুমি যে অমুকের কাছে এটা বলছো, এটা তো আসলে একটা লজ্জাজনক বিষয়। কখনোই নিজের ঘরের মানুষ ছাড়া আর কারোর কাছে খাবার চাওয়া যাবে না। কেউ কেউ যখন কিছু খাবে, তখন তোমার যদি ওটা খেতে ইচ্ছা করে, তাৎক্ষণিকভাবে তার কাছে এটা চাওয়া যাবে না। তুমি ঘরে আসতে হবে, তোমার আব্বুর কাছে বলো, তোমার আম্মুর কাছে বলো, তোমার দাদুর কাছে বলো, এদের বাইরে আর খাবার কাছে তুমি খাবারের ব্যাপারে কিছু বলবা না। তাকে যদি এইভাবে না বুঝিয়ে আপনি ঘরে নিয়ে আসলেন, আসার পরে বারবার প্রশ্ন করলেন যে কেন তুমি এই কাজটা করলা, এই কাজটা কেন করলা, এটা বললেন আর তাকে শাস্তি দিলেন, সে কখনোই কি এটা থেকে বিরত থাকবে? কখনোই থাকবে না। এই জন্য আমাদের উচিত বাচ্চাদেরকে কেন কেন প্রশ্ন না করে আমাদের উচিত তাদেরকে বুঝিয়ে দেওয়া যে এই কাজটি খারাপ বা এই কাজটি কেন মন্দ, এই কাজটি করা উচিত না, এর বিকল্পটা কি, সেটাও আমাদের শিখিয়ে দেওয়া উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।